যে মৃতদেহগুলিকে ঘিরে পরিজনেরা কাঁদছেন কেন জানেন? তারা বোমার আঘাতে মারা পড়েছে। নিহতদের মধ্যে দুজন স্কুলের ছাত্র। প্রত্যন্ত গ্রামে এরকম ঘটনা কিভাবে ঘটল? প্রশাসন কি করছিল? উঠছে একাধিক প্রশ্ন। আসলে গ্রাম দখলকে কেন্দ্র করে বীরভূমের লাভপুর থানা এলাকার হাতিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতে দুপক্ষের সংঘর্ষে দফায় দফায় অশান্তি ছড়ায়। শনিবার সকালে পুকুরের পাড়ে বসে থাকলে আচমকা বোমার আঘাতে দুজন ছাত্রের মৃত্যু হয়। তাহলে এটাই কি কেষ্টর উন্নয়নের বীরভূম? করছিল কাল রাত্রে থেকে গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম নিয়ে চলে আসে, গ্রামে আক্রমণ করেছিল আমাদের, সারা রাত বোম চার্জ করে নিয়ে আমার বেটারা বসেছিল বাস স্ট্যান্ড, ওইখানে বোম মেরে দিয়ে চলে যায়। ওই মোস্তাকি, মহিউদ্দিন, নাজির, জালু, সৈফুদ্দিন, এই তারপরে ফিরোজ। কারণটা ওরা গাঁ ছাড়া ছিল, কদিন আগে ঝামেলা হয়েছিল, গ্রামে ঝামেলা হয়েছিল, ওরা গাঁ ছাড়া ছিল। বুলেট, ডালিম দল, একটাই দল স্যার। নকল কয়েন বিক্রিতে কুখ্যাত এই হাতিয়া গ্রাম। এখানে চলে অবৈধ চোরা কারবারের রমরমা ব্যবসা। শাসক দল তৃণমূল এবং পুলিশ প্রশাসন যে একেবারে জানে না তা নয়। ক্ষমতা এবং অবৈধ ব্যবসার রাশ কার হাতে থাকবে তাই নিয়েই চলে লড়াই। ফলে গ্রাম দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। তবে বাদী বিবাদী দুই পক্ষেরই একটাই দল, আর তা হলো তৃণমূল। রাজনীতির একাংশ মনে করছেন কেষ্ট কাজলের সংঘাত এখন চরমে, যদিও কোনো পক্ষই এ বিষয়ে মুখ খোলেননি। সারা রাত ধরে ওরা রাত 1:20-তে ওরা গ্রাম ঢোকার পরে মোটামুটি 1000 পিস বোম চার্জ করে। ওরা ডিগ্রি করতে পারেনি গ্রামের লোকের সঙ্গে, গোটা গ্রাম জড়িত আছে, ডিগ্রি করতে পারেনি। ফের ভোর দিকে এই ছেলেরা গিয়ে হয়তো কোনো রকম বসে গিয়েছে, ওখানে ওরা বোম চার্জ করতে লাগে। ফের পুকুরে পাড়ে গিয়ে সব পুলিশ অনেকক্ষণ জানিয়েছে, পুলিশ আসছে বললো, এটা আমাদের বললো। আমরা এটা একটা সুবিচার চাইছি, দুষ্কৃতীদের একটা যেন সুবিচার, ভালো বিচার হয়, এটা আমরা চাইছি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতিয়ার বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন ও সঙ্গী শেখ মুস্তাফি একদিকে, আর অপরদিকে ছিলেন শেখ মনির। দুই পক্ষের মধ্যে নকল কয়েন কারবারের ভাগ নিয়ে দ্বন্দ্ব আগে থেকেই ছিল। ইতিমধ্যে গত মাস 6 ধরে তারা ফেরার ছিলেন গ্রাম থেকে। শুক্রবার সন্ধেবেলায় গ্রামে ঢোকার চেষ্টা করেন তারা, কিন্তু শুরুতেই তাদের আটকে দেয় শেখ মনিরের লোকজন। এমনকি আরও জানা যায় হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে দুপক্ষের মধ্যে তুমুল মারামারিও হয়। সারা রাত গ্রামে ঢোকা এবং দখল নিয়ে দুপক্ষের মধ্যে চলে বোমার লড়াই। ওরা হঠাৎ বসেছিল আর গ্রাম দখল করবে, এটাই ওদের উদ্দেশ্য। ওদের সাথে বিবাদ, গ্রাম দখল করবো ওরা, ওদের একটাই মানে মাস্তানি মারবো ওরা, এটাই পার্টি নিয়ে কোনো ঝামেলা। শেখ মঈনুদ্দিন ও সঙ্গী শেখ মুস্তাফির দখল রুখে দিতে গ্রামেরই ছাতিম পুকুরের পাড়ে বসে বোমাও বাঁধছিল মনিরের দলবল। আচমকা বোমা মারলে বিস্ফোরণে কেঁপে ওঠে। ওই বিস্ফোরণেই ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকে। তাদের মধ্যে দুজন ছাত্রের মৃত্যু হয়। মৃতেরা হলেন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে, তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে ও আরও একজন। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে বলেই খবর। গোটা ঘটনায় জেলা পুলিশ সুপার আমনদীপ অবশ্য বলছেন, বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত বছরের মার্চে এই এলাকায় একটি নকল অস্ত্র কারখানার সন্ধান পায় লাভপুর থানার পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে, গাড়ি ভাঙচুরও করা হয়। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পুলিশ শূন্যে গুলি চালায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে হাতিয়া গ্রাম। মাধ্যম ব্যুরো রিপোর্ট।